আবার আমরা বেরিয়ে পড়েছি আরেকটি ভ্রমণের উদ্দেশ্যে। এবারকার গন্তব্যস্থান মথুরা, বৃন্দাবন, বারসানা, গোকুল, অযোধ্যা এবং বেনারস। আমরা টোটাল 10 দিন সময় হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে যাব মথুরা, তারপর বৃন্দাবন, তারপর বারসানা, গোকুল এবং অযোধ্যা, তারপর বেনারস। আপনাদের হোটেল এবং খাওয়া দাওয়ার বিশদ বর্ণনা দেবো না, কারণ ওখানে খাওয়া দাওয়া হোটেলের যথেষ্ট সুবিধা আছে, তাই এ সমস্ত বর্ণনা বেশি দেবো না। বাকি আমরা 10 দিন কোথায় কীভাবে ঘুরলাম, কোথায় থাকলাম, কী কী দেখলাম, সমস্ত বর্ণনা দেব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের মথুরা, বৃন্দাবন, বারসানা, গোকুল, অযোধ্যা, বেনারস ভ্রমণ। আজ দিন 2:30 নাগাদ আমাদের মথুরা পৌঁছানোর কথা। আমরা অনেকটা রাস্তায় এসে গেছি। এর পরবর্তী স্টেশন কাশগঞ্জ, তারপর হাথরস এবং তারপর এই মথুরা জংশন। আমরা মথুরার অনেকটাই কাছাকাছি এসে পড়েছি। আমরা এখন আছি স্টেশন কাশগঞ্জে। এর পরবর্তী স্টেশন হাথরস এবং তারপর মথুরা জংশন। আমি সমস্ত কিছু আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আমাদের ট্রেন এখন মথুরায় পৌঁছেছে। এখন বাজে ঘড়িতে 3টে। 2:30টার সময় পৌঁছানোর কথা ছিল, আধা ঘন্টা লেট হয়েছে। কাছাকাছি এসে হাথরসের কাছাকাছি এসে ট্রেনটা একটু লেট করেছে। আমরা 3টের সময় নেমেছি। এবার আমরা যাব হোটেলের দিকে। দেখতে পাচ্ছেন মথুরা স্টেশনে প্রচুর লোক নেমেছে, মানে ম্যাক্সিমাম লোকটাই মথুরা স্টেশনে নেমে গেছে। অল্প কিছু লোক হয়তো আগ্রা ক্যান্টনমেন্টে যাবে। এরপর আমরা যাচ্ছি হোটেলে। আমরা মথুরাতে হোটেল ব্রজরাজ নিয়ে উঠেছি। এই একটা আমাদের রুম, খুব সুন্দর, হোমস্টে মতো। আর একটা রুম দেখাচ্ছি, পাশে একটা রুম আছে। এই দুটো রুম, এই করিডর। ভীষণ সুন্দর রুম পেয়েছি, খুব ভালো, খুবই ভালো রুম, এবং সেই যে খুব রিজনেবল রেটে, কম পয়সায় পেয়েছি। রেড অ্যাপের মাধ্যমে বুক করেছিলাম। এই দুটো রুম আমরা নিয়েছি, খুব ভালো। স্টেশন থেকে 400 মিটার দূর হবে। আমরা এখানে এসেছি। এরপর আমরা কিছুক্ষণ পর রেস্ট করে একটু ঘুরতে বেরোবো। আমাদের যে হোটেল ব্রজরাজ, তাদের ডেকোরেশনটা দেখুন কত সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে। ওয়ালগুলো কত সুন্দর করা, খুব সুন্দর। হোটেলের ভিতরটা অপূর্ব সুন্দর করছে ডেকোরেশন, খুব ভালো থাকার মতো। এটি হলো কংসের কারাগার তথা ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান। আমরা এখন কৃষ্ণ জন্মভূমি দেখতে যাচ্ছি। আমরা এই গেটের সামনে দাঁড়িয়ে আছি, এবার ঢুকবো। ভিতরে এন্ট্রি ফি আছে এবং মোবাইল জমা করে রাখতে হয়। দেখুন সামনেটা খুব সুন্দর লাগছে দেখতে। এই হলো শ্রীকৃষ্ণ জন্মভূমি। কৃষ্ণ জন্মভূমিতে এখানে ক্লক রুম আছে, এখানে মোবাইল, ব্যাগ ইত্যাদি জমা করে যেতে হয়। আর বড় ব্যাগ থাকলে পাশে কাউন্টারে জমা করতে হয়। কিন্তু এখানে ঢুকতে, আমি আগে ভিডিওতে বলেছি, কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে ভিতরে মোবাইল অ্যালাউ না, তাই ভিতরে দেখানো সম্ভব হলো না। আমরা এখন এসেছি বিশ্রাম ঘাটে, যেখানে কৃষ্ণ এসে বিশ্রাম করেছিলেন কংসকে বধ করে, সেই ঘাটে এসেছি। এখানে এখন আরতি হবে, আমরা আরতি দেখব বিশ্রাম ঘাটে। দেখে তারপর এরপর যাবো আমরা দ্বারকাধীশ মন্দির দেখতে। আমরা এখন দেখতে এসেছি বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটে দেখা যাচ্ছে বহু লোক প্রদীপ ভাসাচ্ছে, পুজো দিচ্ছে। এছাড়া একটু পরে এখানে আরতি হবে। এই যমুনা নদী, এটি যমুনা নদীতে বিশ্রাম ঘাট। এখানে ঠাকুর কৃষ্ণ বিশ্রাম করেছিলেন। এখন আমরা এই ঘাট দর্শন করতে এসেছি। আপনাদের দেখাচ্ছি, যতটা সম্ভব দেখাচ্ছি। আমি নিজেও এখানে ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে নমস্কার করে আরতি দর্শনে ব্যস্ত হয়ে পড়লাম। এখানকার আরতি
প্রসিদ্ধ। সকলে সন্ধ্যাবেলা এখানে আরতি বন্ধ করো। প্রচুর ভিড় হয় এখানে আরতি দেখতে। এই বিশ্রাম ঘাটে আরতি দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই আরতি দর্শন করার জন্য। আমরাও খুব আনন্দ করে ভক্তি সহকারে এই আরতি দর্শন করলাম। খুব ভালো লেগেছিল, সত্যি এই আরতি দেখবার মতো লাগলো, খুব ভালো লাগলো। আমরা অনেকটা সময় এখানে কাটালাম। বিশ্রামঘাট দর্শনের পর আমরা দেখতে এসেছিলাম দ্বারকাধীশ মন্দির, কিন্তু 7টা বেজে গেছে বলে মন্দির বন্ধ হয়ে গেছে, তাই আমরা মন্দির দেখতে দিয়ে পারলাম না। আমরা শেষ দিনে সেবার মন্দির দর্শন করে যাব। মথুরা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি বৃন্দাবন দর্শনে। গতকাল আমরা মথুরার 3টে স্পট দেখেছিলাম, যেহেতু আমরা বিকালে এসেছিলাম তাই। কৃষ্ণ জন্মভূমি, বিশ্রামঘাট এবং দ্বারকাধীশ মন্দির। আর আজকে আমরা প্রথমে দেখতে এসেছি বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারী মন্দির ঢোকার লাইন দেখুন, কি দীর্ঘ লাইন পড়েছে, বিশাল লাইন। এখানে আমরা ঢুকবো বাঁকে বিহারী মন্দিরে, বিশাল লাইন পড়েছে। আমরা বাঁকে বিহারী মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের অবস্থা দেখুন, ভিডিও করা মুশকিল হচ্ছে, এত ভিড় হয়েছে ভিডিও করা যাচ্ছে না। এই বাঁকে বিহারী মন্দিরের অবস্থা দেখুন, কি ভিড় আছে সামনে। ওই মানে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে। আজকে শনিবার, হয়তো ভিড়টা সেই জন্য বেশি আছে, কিন্তু মন্দিরের অবস্থা দেখুন। এটা রাধা মন্দির, এখানে রাধার বিয়ে হয়েছিল। যেমন এখানে কিরকম আনন্দ করছে সকলে। এটি রাধা বল্লভ মন্দির, এখানে শ্রী রাধার বিবাহ সম্পন্ন হয়েছিল। নাচো, পুরি নাচো। নাচো। এটা হলো, আমরা এখন নিধুবনে প্রবেশ করছি।
নিধুবন দেখছি, নিধুবনের পরে পাশে আরও কতগুলো মানে দর্শনীয় স্থান আছে সেগুলো দেখবো। প্রথমে নিধুবন দেখছি আমরা। রাধে রাধে। वही ललिता सती है जो अगले जन्म में हरिदास बाबा बनी। हरिदास बाबा ने 12 साल तपस्या करके बाकी बिहारी लाल को जमीन में से निकाला। दूसरा दर्शन है बाकी बिहारी लाल, बोलो बाकी बिहारी लाल। আমরা এখন প্রবেশ করছি নিধুবনে। দেখুন, আপনার যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি, খুব ভালো জায়গা দেখার মতো। আপনারা দেখুন, আমি যাচ্ছি সঙ্গে। তবে এখানে বাদরের খুব অত্যাচার আছে। এখানে বাদর চশমা খুলে নেয়, টুপি খুলে নেয়, সব এরকম করে, যার জন্য সব কেউ চোখে চশমা পড়ে না। আমরা এখন ঢুকছি নিধুবনে। যেটা দেখছি আমরা এখন, এটা হলো ললিতা কুণ্ড। কি হয়েছিল এখানে, কি हुआ था याद है? गोबर से राधा रानी ने 3 बार बांसुरी मार के खोदा। हाँ। पहले गोबर का बना था। अच्छा। मनोकामना पूरी हुई तो ईंट पत्थर का नया बना दिया। ओके। बोलो ललिता कुंड की জয়। আমরা এখন জাস্ট নিধুবনের ভিতরে প্রবেশ করেছি। দেখুন মুখে ভিড়টা কেমন, প্রচুর প্রচুর ভিড় আছে। আজকে আর শনিবার বলে ভিড়টা বেশি হয়েছে, প্রচুর ভিড় আছে। মহা সমস্যা জানেন তো ওইগুলো। हरिदास बाबा है सामने। ওই बुला लो। এরকম না থেকে চলে গেলে হয়। ये सामने हरिदास बाबा है হুম जिनकी गोदी में राधा और कृष्ण रात হুম। पहले कुआं बना था। कुएं में से बाकी बिहारी को निकाला है। बाकी बिहारी द्वारका के राजा, नाम है द्वारकाधीश। बोलो द्वारकाधीश भगवान की জয়। और जो वृंदावन है, वृंदावन के राजा बलराम दाऊदी है, उनके बाहर है जिनका वो 200 रुपया टिकट है। এটা হলো রংমহল। এটা হলো আচ্ছা। कहते हैं राधे श्याम और राधे श्याम तो भगवान का नाम पड़ा रास बिहारी। बोलो रास बिहारी भगवान की জয়। जो निधिवन में रास करते हैं। आगे रास मंडल बना है, यहाँ रास बिहारी भगवान का दर्शन है। उधर भगवान शंकर भी आए हैं। भगवान शंकर बाबा ने गोपी बन के रास किया है। भगवान का नाम पड़ा गोपेश्वर। बोलो गोपेश्वर भगवान की জয়। हमारे हाथ इधर से नीचे ये लो लेके मस्तक लगाएगा और भगवान ने इधर चार धाम विराजमान करे हैं। इधर से लिंगे दिलाऊंगा और भगवान ने इधर 4 धाम 84 को विराजमान करे। जगन्नाथपुरी 4 धाम इधर। पहले जगन्नाथपुरी गए तो कड़ी चावल भोग लगाए, उधर छड़ी मिलता है, उसी डाल का बनाया। बद्रीनाथ में कच्चे चने की दाल का, उधर से तांबे का ऊँट भी मिलेगा। द्वारका गए तो लड्डू मछली का, इधर से माखन चूर है तो माखन मछली का, इधर से निधिवन का माला मिलेगा जो এখানে আছে রাসবিহারী ভগবান। এই ছবি দেখা যাচ্ছে, রাসবিহারী ভগবান আছে। নিধুবন দর্শনে এসে আমরা একদম শেষে এসেছি যমুনা ঘাট, যমুনা নদী দর্শনে। যমুনা নদীতে দেখতে পাচ্ছি বহু লোক নৌকা বিহার করছে। এখানে মাথা পিছু 100 টাকা ব্যয়ে আপনারা নৌকা করে ঘুরতে পারেন। 5খানা ঘাট দেখাবে, দেখিয়ে এখানে আবার ছেড়ে দেবে। মিনিট 15-20 সময় লাগে। এবার যমুনা নদীতে আমরা নৌকা ভ্রমণে চলেছি। মাথা পিছু 100 টাকা করে নেবে। আমরা 5খানা ঘাট ঘুরবো। দেখুন, আমি প্রত্যেকটা ঘাট দেখানোর চেষ্টা করছি। 5খানা ঘাট ঘুরবো আমরা।
হলো কি জানে। এই তো টাইম উঠছে। প্রেমানন্দজি মহারাজের আশ্রম দেখতে এসেছিলাম, কিন্তু আজকে শুনতে পাচ্ছি উনি দর্শন দেবেন না, তাই লোকজন এসে ভিড় করে আছে, কিন্তু আজকে হয়তো দেখা মিলবে না, তাই আমরা আশ্রমের দিকে ঢুকতে পারছি না। অস্বাভাবিক ভিড়, একেবারে ঠেলে যাওয়া যাচ্ছে না কোথাও, রাস্তায় এত ভিড় হয়ে গেছে। সুতরাং বাইরের থেকেই এই মন্দিরের আশপাশটা দেখে তা চলে যাচ্ছে, আশ্রমের আশপাশটা দেখে চলে যাচ্ছে। আমরা এখন বৃন্দাবনে ইস্কন মন্দির দর্শন করতে এসেছি। দেখুন সামনে লেখা আছে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। খুব সুন্দর, 4টের সময় খুললো। আমরা এখন ঢুকলাম, বাইরে জুতো রেখে আসতে হয়, ব্যাগ রেখে আসতে হয়, কিন্তু মোবাইল অ্যালাউ। আমরা এখন ইস্কন মন্দির দেখতে ঢুকছি, ভিতরে দেখাবো। ভালো দেখা যাচ্ছে এখান দিয়ে। আমরা এবার দেখতে এসেছি প্রেম মন্দির। সামনে দেখা যাচ্ছে এটা প্রেম মন্দিরের গেট, পাশ দিয়ে ঢোকার এন্ট্রি আছে, ওখান থেকে ঢুকবো। এখন বাইরেটা একটু দেখালাম, দেখি ভিতরে যদি ভিডিও করা সম্ভব হয় তো দেখাবো। প্রেম মন্দিরের ছবিটা খুব সামনের থেকে তুলছি এবার। দেখুন কি সুন্দর দেখতে প্রেম মন্দির। আশপাশের সমস্ত দৃশ্যগুলো দেখাচ্ছি। লোকে লোকারণ্য, অস্বাভাবিক ভিড় হয়েছে। इधर का मुँह करो, इधर 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 मुँह करो ऐसा। দেখুন ভিতরের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর করে সাজানো আছে প্রেম মন্দির। কৃষ্ণের পুরো জীবন কাহিনী, জীবনের লীলা সমস্ত কিছু এখানে বর্ণনা করা আছে। ভীষণ সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাওয়ার মতো, সত্যি এত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। প্রেম মন্দিরের ভিতরে সত্যি দেখবার মতো, দর্শনীয়। দেখুন কত কিছু, দেখেন উপরতে ঝর্ণা মতো করেছে, এখানে সমস্ত কৃষ্ণের আমলের সমস্ত ঘটনাবলী তুলে ধরা হয়েছে। এত সুন্দর লাগছে, অপূর্ব সাজানো ভিতরটা, এত সুন্দর। এখানে আসলে প্রেম মন্দিরটা দেখার জন্য বেশি সময় রাখবেন সবাই, খুব সুন্দর লাগবে দেখতে। যতটা সম্ভব প্রেম মন্দির দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে সত্যি আপনার খুবই ভালো লাগবে, আপনার প্রেম মন্দির দর্শন করতে হবে। এলো প্রেম মন্দিরের ভিতরের অংশ দেখাচ্ছি। যদিও আর লেখা আছে নো ফটোগ্রাফি, তবুও অনেকেই ফটো তুলছে, দেখে আমি তুলছি। ভিতরটা দেখুন কি সুন্দর। সব তুলে দিই, এমনি তোলা নিষিদ্ধ লেখা আছে, আপনি বললে যাওয়া না।
হুম তোমাদের সাথে তো মিল আছে এইভাবে আমাদের মথুরা বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় দিন শেষ হলো।